যে তোমাদের কেউ যখন সিয়াম থাকে তখন সে যেন লা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস, সে যেন কোনো অশ্লীল কথা না বলে, সে যেন কোনো ঝগড়াঝাঁটি বা এমনি অনর্থক কথায় লিপ্ত না হয়। কিন্তু যদি পরিবেশ এমন হয়ে যায় সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যে কোনো একজন ব্যক্তি এসে তাকে গালিগালাজ করছে, তাকে হত্যা করার জন্য এসেছে, তাহলে সে যেন ওই ব্যক্তিকে বলে যে ইন্নী মরিউন সাইম, আরে আমি রোজাদার, তুমি আমার সাথে এখন অযথা কথা বলিও না, তুমি আমাকে এখন হত্যা করতে মারামারি করতে আসিও না, আমি এখন অযথা কথা বলতে চাই না, আমি এখন মারামারিতে লিপ্ত হতে চাই না। কেন? ও এখন তার নাফসকে পুনরায় গড়ে তুলছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই পুরো মাস ওই মুসলমান, ওই মুমিন বান্দার নাফসের উপর এইভাবে ট্রেনিং চলতে থাকে। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মাসব্যাপী মুমিন বান্দার জন্য একটা কোর্স, একটা মাদ্রাসা, যে জায়গায় প্রত্যেকটা মুমিন বান্দা ভর্তি হয়। ভর্তি হওয়ার পর সে তার পানাহার, সে তার খাদ্য, সে তার স্ত্রীর কাছে যাওয়া, সে অনর্থক কথা বলা, এমনকি সে দৈনন্দিন অন্য স্বাভাবিক মাসে যে কাজগুলি করত, মানে অন্য স্বাভাবিক মাসে সে 1 কোটি টাকার ব্যবসা করেছে, এই মাসে সে আর 1 কোটি টাকার ব্যবসা করে না, সে এই মাসে 80 লাখ টাকার ব্যবসা করে। অন্য মাসে সে 50,000 টাকা দান করেছে, এই মাসে সে 50 লক্ষ টাকা দান করে। অন্য মাসে সে 12 ঘন্টা ডিউটি করত, এই মাসে সে 8 ঘন্টা ডিউটি করে। অন্য মাসে সে 1 ঘন্টা রাতের সালাত আদায় করত, এই মাসে 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা রাত্রে জাগ্রত থাকে। এইভাবে সে তার নাফসকে পুরো মাস যাবৎ গড়ে তোলে। এবার আসেন সিয়াম শব্দের অর্থ। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ওই 1400 বছর আগে তারা সাদ ওয়াও মিম শব্দটাকে ব্যবহার করত, সম শব্দটাকে ব্যবহার করত যখন দিন অনেক বড় হয়ে যেত, মানে সূর্য মাঝ আকাশে এবং সূর্যের তাপ এত বেশি যে মনে হচ্ছে আজকে আর সূর্য ঢলে যাবে না, সূর্য মনে হয় এভাবে থেকে যাবে। তখন আইয়ামে জাহিলিয়াতের আরবরা এরকম দিনকে বলতো সামান নাহার। সামান নাহার মানে দিন সিয়াম রেখেছে, মানে দিন মনে হচ্ছে আর শেষ হচ্ছে না, কিন্তু দিনের গতানুগতিক নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাওয়া। এবং তারপরে আরো একটা ব্যবহার বিধি তাদের কাছে ছিল, সাম আল খাইল। ঘোড়ার গতানুগতিক কাজ হচ্ছে সে খাবার খায়। যখন কোনো ঘোড়া খাদ্য ছেড়ে দেয় তখন তারা তাকে বলে সাম আল খাইল, ঘোড়া সিয়াম রেখেছে। তো গতানুগতিক কাজ থেকে বিরত থাকার জন্য যে শব্দকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিয়াম, সওম। মানে আমি আপনি আমার দৈনন্দিন জীবনের গতানুগতিক কাজ থেকেও বিরত থাকব। যতটুকু না হলে আমার রুটি রুজি হবে না ততটুকু করতে যাব, আর বাকি সময়টা আমি রব্বুল আলামিনের ইবাদত করব। তার নাম হচ্ছে সিয়াম, তার নাম হচ্ছে রমাদান। এরপরে আপনাদের মাঝে প্রশ্ন থেকে যেতে পারে যে ভাই, রমাদান মাস এত মর্যাদাবান কেন? তাকে এত কেন মর্যাদা দেওয়া হলো? তার মর্যাদা দেওয়ার যত কারণগুলি রয়েছে তার মাঝে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে মহান যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই মাসে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এবং এই মাসের যে দশকে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে সেই দশককেই আবার এই মাসের 30 দিনের চেয়ে আরও বেশি মর্যাদাবান করে পেশ করা হয়েছে। আর ওই দশকের মাঝে যেই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই রাতকে আরও বেশি মর্যাদাবান করে উপস্থাপন করা হয়েছে, আর তার নাম হচ্ছে লাইলাতুল কদর। রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে এই রাতের বিষয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাবকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। দিয়ে আল্লাহ আবার নিজেই প্রশ্ন করছেন, আমা আতরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি তো জানো না। মানে আল্লাহ নিজে প্রশ্ন করছেন যেন আপনিও আপনার ব্রেনকে প্রশ্ন করেন, জাগ্রত হয় আপনার ব্রেন। ব্রেন প্রশ্ন করলে ব্রেন জাগ্রত হয়, লাইলাতুল কদরটা কি? আর আমি তো কখনো চিন্তা ভাবনা করি না, যেমন আমি আপনি রমাদান শব্দ নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। আরে রমাদান শব্দটা কি আর অর্থ কি? আরে সিয়াম শব্দটা কি আর অর্থ কি? এটা চিন্তা করলে আমার অন্তরের সাথে, আমার মনের সাথে এই মাসের, এই নামের এবং এই কাজের একটা সম্পর্ক গড়ে উঠত।
রব্বুল আলামিন প্রশ্ন করছেন, নিজে বলে নিজেই প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? দিয়ে আবার রব্বুল আলামিন নিজেই উত্তর বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাদান মাসের এই লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম মানে কোনো মুমিন বান্দা টানা 84 বছর ইবাদত করলে তার আমল নামায় যত নেকি লেখা হতো, কোনো মুমিন মুসলমান বান্দা টানা 84 বছর যাবত কোনো কাজ বাজ সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত করলে সে যতটা মর্যাদাবান হতো, কোনো মুমিন বান্দা যদি শুধুমাত্র লাইলাতুল কদরের রজনীতে ইবাদতে মগ্ন থাকে, লাইলাতুল কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ওই কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, তাহলে রব্বুল আলামিন বলছেন তার বিষয়ে, তার আমলের বিষয়ে যে তাকে 84 বছরের ইবাদতের সমপরিমাণ, 84 বছরের নেকির সমপরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে লাইলাতুল কদর, এর নাম হচ্ছে কোরআনুল কারীম, এর নাম হচ্ছে শাহরু রমাদান। এই রমাদান মাসে যার সম্পর্ক সবচেয়ে বেশি দৃঢ় এই মাসের সাথে, তার নাম হচ্ছে কোরআন। মূলত এই মাস সবচেয়ে বেশি মর্যাদাবান হয়েছে এই কোরআনুল কারীমের কারণে। প্রত্যেক মুমিন বান্দার উচিত এই মাসকে কোরআনুল কারীমের মূল্যায়নের পিছনে ইনভেস্ট করা। মানে এখনো কোরআন পড়তে পারেন না যে, সে অতি সত্বর চোখ বন্ধ করে এখন থেকে কোরআন মাজিদ পড়া, তেলাওয়াত করা শেখার জন্য জীবন বাজি রেখে পরিশ্রম করেন। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন সে রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াতের জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যান। যে কোরআনুল কারীম পড়তে পারেন কিন্তু অর্থ বুঝতে পারেন না, সে কোরআনুল কারীমের অর্থ বোঝার জন্য, অনুধাবন করার জন্য উঠে পড়ে লেগে যান, যেন কোরআনুল কারীমের আয়াতের অর্থগুলি আপনি অনুভব করতে পারেন। রমাদান মাসকে মূল্যায়ন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম। তারপরে আরও একাধিক অস্ত্র রয়েছে, যেমন দান সাদকা, আরও রয়েছে রাতের সালাত ইত্যাদি ইত্যাদি। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের ধারাবাহিক আলোচনার মাঝখানের কথাগুলি ছেড়ে দিয়ে শেষ পয়েন্টে চলে যাচ্ছি, যেটা আমাদের জন্য এই রমাদান মাসকে কেন্দ্র করে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, আর আমরা ভুল করি। কি সেই জিনিস? সেই জিনিস হচ্ছে রমাদান মাসের সাহারি ও ইফতার। আমাদের রমাদান মাসকে আমাদের এক ধরনের দিনী ভাই ও বোন রমাদান মাসকে ডায়েটের মাস হিসেবে গ্রহণ করেছে। খবরদার, আগে রমাদানকে রমাদান হিসেবে মূল্যায়ন করেন, সিয়ামকে সিয়াম হিসেবে মূল্যায়ন করেন, তারপরে আপনি ডায়েটের কথা চিন্তা করিয়েন। সিয়ামের মর্যাদা যদি আপনি ডায়েটকে দিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে মূল্যায়ন করার কথা বলেন, তাহলে আপনি ভুল পদ্ধতিতে আছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি সিয়ামের উপকারিতা বলতে পারেন, কিন্তু সিয়ামের গুরুত্ব বোঝানোর মতো এই পৃথিবীতে কোনো ইলম নাই। কারণ এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, এর ফজিলত বর্ণনা করার মতো রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবেন না। এমনকি সিয়াম আদায় করলে, সিয়াম রাখলে, রমাদান মাস পালন করলে বিনিময় কি দেওয়া হবে সেটাও রব্বুল আলামিন বলেননি। রব্বুল আলামিন বলছেন যে মুসলমানের প্রত্যেকটা কাজ হচ্ছে তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ছাড়া। ইন্নাহু লি, এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, আর এই সিয়ামের প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিব সেটা রব্বুল আলামিন বললেন না। মানে সিয়ামের প্রতিদান কত বড় হতে পারে এটা মানুষ জানে না, মানুষের কল্পনার বাইরে। আগে সিয়ামকে দিয়ে রব্বুল আলামিনের বিধান হিসেবে মূল্যায়ন করেন। বলছিলাম যে অনেকে রমাদান মাসকে ডায়েট হিসেবে গ্রহণ করেছেন। আপনি ভুলে আছেন, ভ্রান্তিতে আছেন। যারা ডায়েট করতে গিয়ে সাহারি ছেড়ে দেন, তারা অনেক বড় ভুলের মাঝে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন,
রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে, সিয়াম আছে নয়, যারা সিয়ামের জন্য সাহারি করে খায়, তাদের উপর রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা, সাধারণ কেউ নয়। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুহুরু উকলাতু বারাকাতিন, সাহারি হচ্ছে বরকতের খাবার। ফালা তাদউহা, তোমরা সাহারিকে ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতান মিন মা, তোমাদের কেউ যেন যদি কিছু দিয়ে সাহারি না করতে পারে, মনে করেন আপনার সময় শেষ হয়েছে, যে দেখছেন আর 2 মিনিট পর আজান দিয়ে দিবে, অথবা আপনার বাড়িতে কোনো খাবারই নাই, তো অন্তত তোমাদের এই ব্যক্তি যেন 1 গ্লাস পানি দিয়ে হলেও সাহারি করে। সাহারি কত গুরুত্বপূর্ণ। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি করো, এই সাহারিতে রয়েছে বরকত। আরো কঠিন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর, ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের সিয়াম আর আমাদের সিয়ামের মাঝের পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। যে সাহারি খেলো না, ওর সিয়ামটা কিয়াদাংশে ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সাথে মিলে গেল। নাউজুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। মানে সাহারি করতেই হবে, যতটুকুই হোক, যতটুকুই পারেন সাহারি করেন। আর দ্বিতীয় যেই ভুলে এই দেশের 99 বা 90% মানুষ লিপ্ত, যেই ভুল প্রায় সবাই করে, সেটা হচ্ছে ইফতারি দেরিতে করা। 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। আমাদের দেশের প্রথা হচ্ছে ইহতিয়াতান, সতর্কতা স্বরূপ সূর্য ডুবে যাওয়ার 3 মিনিট পরে ইফতার করা। আর এই বিধান হচ্ছে রব্বুল আলামিনের, আল্লাহর রাসূলের বিধানের সরাসরি বিরোধী এবং নিজের জন্য ক্ষতি, নিজের জন্য ধ্বংসের অন্যতম কারণ। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, ততক্ষণ মানুষ ভালোর ওপর থাকবে, নিয়ামতের ওপরে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ। আর আরেক আয়াতে আল্লাহ, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর, ততদিন পর্যন্ত দিন ধর্ম থাকবে স্পষ্ট, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। মানে ইফতারির সাথে বিজয়ের কি সম্পর্ক রয়েছে এটা রব্বুল আলামিন ভালো জানে। তবে এই দুনিয়াতে বাস্তবে দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মুসলমানেরা শতকরা 90-99% মানুষ দেরিতে ইফতার করে, এবং বর্তমান সময়ের মুসলমানেরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অপদস্থ, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অপমানিত। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি দেরিতে ইফতারি করো তো তুমি অপমানিতই হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, শুধু তাই নয়, তুমি যদি দেরিতে ইফতারি করো তাহলে তোমার ইফতারিটা ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে 1 মিনিট দেরিতে ইফতার করার কোনো হাদিস তো বহু দূরের কথা, কোনো আয়াত তো বহু দূরের কথা, কোনো জাল জয়ীফ কোনো কওল তো বহু দূরের কথা। বরং উল্টো, কোনো ব্যক্তি যদি দেরিতে ইফতার করে তাহলে সেটা হচ্ছে তার ক্ষতির কারণ, তার পরিবারের ক্ষতির কারণ, তার সমাজের ক্ষতির কারণ, তার দেশের ক্ষতির কারণ, পুরো উম্মাহের ক্ষতির কারণ। তারপরেও মানুষ কিভাবে 1 মিনিট দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করলো? নিশ্চয় মানুষ শয়তানের ফাঁদে পা দিয়েই 1 মিনিট দেরিতে ইফতারি করার প্রয়োজন মনে করছে। আরে আগে ইফতারি করার ফজিলত আছে,
আগে ইফতারি করতে পারাটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। দূরে ইফতারির তো কোনো প্রশ্নই আসে না। খবরদার খবরদার, পুরো উম্মাহের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসলমানদের বিজয়ী হওয়ার যেই সমস্ত কারণ রয়েছে, সেই সমস্ত কারণের একটা কারণ হচ্ছে দ্রুত ইফতারি করা। সুতরাং জোর করে নিজের মন গড়া কথাকে, নিজের হুজুরের কথাকে রক্ষা করার জন্য এই দিনকে, নিজের ধর্মকে, আল্লাহর রাসূলকে বিক্রি করে দেওয়ার প্রয়োজন মনে করিয়েন না। আগে ইফতারি করে কল্যাণের ওপরে থাকার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম সিয়াম ও রমাদান নিয়ে, যার শুরুতেই ছিল রমাদান মাসের ইতিহাস। কোথায় থেকে এই রমাদান মাস শুরু হয়েছে আমরা বলেছি সেই আলোচনায় যে ইহুদি খ্রিস্টান সবার উপরে রমাদান মাস ছিল, তারা রমাদানকে বিকৃত করেছে। আমরা উম্মতে মুহাম্মাদিরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধানকে বিকৃত করিনি। যারা বিকৃত করার চেষ্টা করেছে যুগে যুগে আহলুল হাদিসরা, তাদের ওপর আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আঘাত করেছে। যেমন আজকে আমরা দ্রুত ইফতারির হাদিসকে উম্মতের সামনে পেশ করলাম, যেটা আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন এবং প্রত্যেকটা যুগে যুগে আমার মতো আরও শত শত আহলুল হাদিস বলে গেছে যে আগে ইফতারির মাঝে কল্যাণ রয়েছে, তাতে মানুষ মানুক আর না মানুক, এতেই কল্যাণ রয়েছে। এরপরে আমরা বললাম, যখন কোনো মানুষ রব্বুল আলামিনের বিধানকে, তার ইবাদতকে বিকৃত করে, তখন আসলে সে শুধু এই ইবাদতকে বিকৃত করছে না, বরং সে রব্বুল আলামিনকে অস্বীকার করছে। খবরদার, বেঁচে থাকার আশায় রব্বুল আলামিনের কোনো ইবাদতের সাথে সরিষা সম পরিমাণ আপোষ করিয়েন না। যদি মারা যান তো ওই ইবাদতটা করেই মারা যান। মারা তো যাবেন, আজ হোক কাল হোক মারা যাবেন, তো ইবাদতটা করেই মারা যান। সমস্যা কোথায়? পূর্ণ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ভালোবাসার সাথে, এবং যে বিধান আল্লাহ রাসূল দিয়ে গেছেন ওই বিধানের উপর অটুট থেকে মারা যান। বিধানকে পরিবর্তন করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রয়োজন মনে করিয়েন না। 10 দিন বেঁচে থাকার কোনো প্রয়োজন মনে করিয়েন না এই পৃথিবীতে। মুমিন বান্দার জন্য স্থায়ী জীবন জান্নাত রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের সবচেয়ে উঁচু মাকামগুলি দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আলোচনা করেছি রমাদান মাসকে পাওয়াই সৌভাগ্যের বিষয়। রমাদান মাসকে পাওয়া এবং মূল্যায়ন করতে পারাই একজন মুসলমানের জন্য তার জীবনের সবচেয়ে বড় পাওয়ার একটা। তারপরে আমরা বলেছি রমাদান মাসের সবচেয়ে বড় ভুলগুলির দুটো ভুল, যেটা আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেটার একটা হচ্ছে মানুষ রমাদান মাসকে ডায়েটের মাস মনে করেছে, যে সাহারি করা থেকে বিরত থাকছে। খবরদার, সাহারি করা থেকে বিরত থাকবেন না, সাহারি করতেই হবে। এটা কল্যাণের খাবার, বরকতের খাবার। আল্লাহ এবং তার সাহাবায়ে কেরামগণ সাহারিকারীদের জন্য প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এবং আর একটা ভুল যাতে পুরো পৃথিবীর 90-99% মানুষ লিপ্ত আছে, সেটা হচ্ছে দেরিতে ইফতার করা। খবরদার, এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরোধী। দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করিয়েন না, আগে আগে ইফতারি করেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে ইফতারি হয়ে গেলে ইফতার বা সিয়াম বাতিল হবে, এরকম কোনো বর্ণনা আল্লাহ রাসূল বলেন, এরকম কোনো হাদিস নাই। কিন্তু 1 মিনিটে দেরি করলে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছেন। 1 মিনিট দেরিতে ইফতার করলে আপনি এই পৃথিবীতে অপদস্থ হবেন, অপমানিত হবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেননি যে তাড়াতাড়ি ইফতার করতে গিয়ে যদি 1 মিনিট আগে ইফতারি করে ফেলে কেউ, তো তার সিয়ামটা বাতিল হয়ে যাবে, এরকম কোনো বর্ণনা নাই। মানে যা হওয়ার কথা ছিল তার উল্টাটা হয়েছে। আমরা এই আলোচনায় রমাদানের গুরুত্ব ফজিলতে বা সিয়ামের গুরুত্ব ফজিলতে প্রবেশই করতে পারিনি। ইনশাআল্লাহ হয়তো বা ইতিপূর্বে কখনো আলোচনা করেছেন,
বা এর পূর্বে ওই মসজিদে তো আজকে প্রথম খুতবা, হয়তো বা অন্য কোথাও আপনারা এই বিষয়ে আলোচনা শুনেছেন বা ইনশাআল্লাহ ভবিষ্যতে শুনবেন বলে আমরা দৃঢ় বিশ্বাসী ও আশাবাদী। এবং আমাদের পরবর্তী খুতবা যেখানে হবে সেখানে এই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।